ইংলিশ গ্রামারের ভয়েস শেখাবো। এটা হচ্ছে যারা ডাব্লিউপি পরীক্ষা দিবে কিংবা অন্য আদার্স পরীক্ষা দিবে। ডাব্লিউপি পরীক্ষাতে 10 নম্বর আছে ইংরেজিতে, এখানে ভয়েসটা থাকতে পারে, ভয়েসটা আপনারা শিখে নেবেন। ভয়েসের ব্যাপারটা আমি বলছি, ভয়েসটা সাধারণত যেগুলো সহজ, হ্যাঁ, সেগুলো পরীক্ষাতে কিন্তু দেয় না। আপনি মাধ্যমিক পরীক্ষায় বলুন আর কম্পিটিটিভ পরীক্ষায় বলুন, ভয়েসের ক্ষেত্রে মানে সাধারণ ভয়েসগুলো পরীক্ষাতে আসে না। যেগুলো একটু ব্যতিক্রমী নিয়ম আছে সেগুলো আসে। এখানে আমি কয়েকটা ভয়েস করেছি যেগুলো উইথআউট বাই, প্রিপোজিশন দিয়ে হবে কিন্তু বাই দিয়ে হবে না। আচ্ছা, আপনারা এই ভয়েসগুলো দেখুন। এই ভয়েসগুলো আপনাদের কম্পিটিটিভ পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতে আসতে পারে। মানে ব্যতিক্রমী এই কয়েকটা মুখস্থ করে গেলেও হয়ে যেতে পারে, মানে পেয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এই যে ভয়েসগুলো, এগুলো উইথআউট বাই হবে, বাই দিয়ে হবে না। অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে, প্রথমে সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট আছে মাই আইস, মাই আইসটাকে সাবজেক্ট বানাতে হবে। এটাকে নিয়ে চলে আসলাম, মাই আইস ওয়ার হবে। আইস আছে এখানে, প্লুরাল ফর্ম আছে ওই জন্য ওয়ার হয়ে যাবে। এখানে পাস্ট টেন্স আছে ওই জন্য ওয়ার হলো। মাই আইস ওয়ার, ফিল্ডটা ফিল্ডই থাকবে, থার্ড ফর্ম। এখানে উইথ হবে, বাই হবে না, উইথ টিয়ার্স। আই নো রিতা, এটা টু দিয়ে হবে, বাই এগুলো একটাও বাই দিয়ে হবে না, সব টু দিয়ে করতে হবে। এটা কোন টেন্সে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো? এখানে এখানে ভালো করে ধর, ধরেছি। রিতা ইজ, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা থার্ড ফর্ম করতে হবে, নো থেকে নোন হয়ে যাবে। আর এখানে বাই তো হবেই না, এগুলো এখানে টু হবে। এই অবজেক্টটা এখানে যে সাবজেক্ট হবে। হিজ ম্যানার শকড আস, তার ব্যবহার আমাদেরকে দুঃখিত করেছিল। এই আসটাকে আমরা সাবজেক্ট করব। আসটা এখানে এসে উই হবে, উই। এখানে পাস্ট টেন্স আছে ওই জন্য ওয়ার হয়ে যাবে। উই ওয়ার শকড অ্যাট হিজ ম্যানার হয়ে যাবে। উই ওয়ার শকড অ্যাট হিজ ম্যানার, তাহলে এটা হয়ে গেল। এগুলো এগুলো কিন্তু পরীক্ষাতে খুবই আসে, পরীক্ষাতে এই ধরনের ভয়েস চেঞ্জগুলো আসে। দ্য নিউজ প্লিজড অল, খবরটা সবাইকে আনন্দিত করেছিল। প্লিজড, এখানে অলটা হয়ে যাবে সাবজেক্ট। অল ওয়ার প্লিজড all were pleased with the অফ করবো। আমি সেই ভয়েসগুলোই বেশি ডিসকাস করছি যেগুলো আপনাদের পরীক্ষাতে থাকবে। কম্পিটিটিভ পরীক্ষা, তারপরে ধরুন মাধ্যমিক পরীক্ষা। আরও এক ধরনের আছে কমেন্ট সেন্টেন্স, আদেশ অনুরোধ উপদেশ, যে সেন্টেন্সগুলোতে বোঝাবে সেগুলোর ক্ষেত্রে কী হবে, সেগুলো লেট দিয়ে করতে হয় আপনারা জানেন। যেমন ওপেন দ্য ডোর,
লেট দ্য ডোর বি ওপেন, এটা আমি পরে টেক্সটে দেখাচ্ছি আপনাদের। ওপেন দ্য ডোর, এটা একটা আদেশ বোঝাচ্ছে দরজাটা খোলো। লেট দ্য ডোর বি ওপেন, বি বি দিতে হবে, বাই কিন্তু হবে না। হ্যাঁ, শাট দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি শাট। তারপরে ডু দিস সাম, অঙ্কটা করো। লেট দ্য সাম বি ডান, ডু দ্য সাম, লেট দ্য সাম বি ডান। এগুলো হলো। আরও কিছু আছে, যেমন ধরেন হানি ইজ সুইট, এগুলো কিন্তু খুবই থাকে পরীক্ষাতে। এটা কি হবে? হানি ইজ সুইট অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভ করলে কি হবে? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড।